বিরাদার আবার উমাইয়া রেগে গেল, আবার কড়া মারতে লাগলো। আমার আল্লাহ বলে, জিবরিল রে, বেলালকে আমি সবর দিয়েছি, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, যে সবর করবে আমি আল্লাহ পাক সঙ্গে সব সময় থাকব। আমার বন্ধুর নাম নিয়েছে, আমার হাবিবের নাম নিয়েছে, এজন্য আমি তার ক্ষতি করতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলাল সেই আওয়াজ বের করে, উমাইয়া আবার মারতে শুরু করে। মারতে মারতে উমাইয়া দেখছে আমি আর মারতে পারছি না, খেসতে যাচ্ছে উমাইয়া। উমাইয়া মেরে মেরে হাঁপিয়ে যায়, কিন্তু হযরত বেলাল মার খেয়ে হাঁপায় না। শুধুমাত্র ইয়া রাসূলুল্লাহ বললে তার শরীর ক্লিয়ার হয়ে যায়। আল্লাহু আকবার। সকাল থেকে নিয়ে সন্ধ্যা হয়ে গেল, কোনো খাবার নাই, দাবার নাই। 2 দিন হয়ে গেছে, বেলালকে খাবার দেয়নি। আল্লাহু আকবার। নামা কারাম গাদ্দার ওয়াদার দিল, যা বেলালকে নিজের হুজরায় ফেলে দে। বেলালকে নিয়ে গিয়ে হুজরায় ফেলে দিল। এক রাবী লিখেছেন, এই রকম মারতে মারতে বেলাল আবার অজ্ঞান হয়ে গেল। বিরাদার বন্ধুগণ, বেলালকে টানতে টানতে নিয়ে গিয়ে আবার ওই হুজরায় ফেলে দিল। সারা রাত পেরিয়ে যাচ্ছে। উমাইয়া রাত্রে চিন্তা করছে, ব্যাপার কি, এই কোন ছেলে রে বাবা, এত কালো ছেলে, এত মারামারি, শরীর ফেটে গেছে, জায়গা নাই সঙ্গ, এত মার খেয়ে তবুও বেলাল ভুলে না, ব্যাপার কি বুঝতে পারছি না। সকালে বুঝি ভুলে যাবে, 2 দিন অজ্ঞান হয়ে গেছে, রাত মার খেয়ে খাওয়া বন্ধ, কিন্তু আর বলবে না, বলবে না। মনের মধ্যে বেলালের কথা পড়ছে। উমাইয়া টেনশন না নিয়ে মনে মনে ভাবছে, কালকে যদি না ভুলে আরো এর চাইতে বেশি বেশি এর সিস্টেম চালু করব। আবার আল্লাহ বলে, জিবরিল রে, বেলাল অজ্ঞান হয়ে পড়ে আছে, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই জানো না। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো, মারতে কেউ পারবে না। গভীর রাত হয়ে গেছে, হযরত বেলাল শুয়ে আছে অজ্ঞান অবস্থায়। আল্লাহর হুকুম, আস্তে আস্তে জ্ঞান ফিরল। যখনই জ্ঞান ফিরেছে, আবার মুখ দিয়ে একটাই আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজ বের করতে লাগলো। বিরাদার, সকাল হয়ে গেছে। উমাইয়া সকাল 8টাতে আবার কর্মচারীকে বলে, যা রে, বেলাল জিন্দা আছে কিনা দেখে আয়। বিরাদার লোক গিয়ে দেখতে লাগলো, বেলাল নিজের হুজরায় বসে ইয়া রাসূলুল্লাহ জিকির করছে। বলি সুবহানাল্লাহ। কিরকম বেলাল ছিলেন, এত মার, যে মারছে সে হাঁপিয়ে যাচ্ছে, কিন্তু যে মার খাচ্ছে সে ইয়া রাসূলুল্লাহর মহব্বতে জীবিত আছে। কোথায় আছে মুসলমান, ভাবতে হবে। উমাইয়া নামা খারাম আবার বেলালকে ডাকলেন নিজের সামনে। লোকজনকে অর্ডার দিলেন, বেলালকে নিয়ে চলো প্রখর রোদ্রে। এতদিন গাছতলায় মারছিলাম ঘরের ভেতরে, আজকে 10 জনের সামনে গিয়ে মারবো প্রখর রোদ্রে। বেলাল রোদ্রতে মার খাবে, শরীর গরম হয়ে যাবে আর ভুলে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত করে, যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই, যে আমার বেশি ভালোবাসে আমি তারে বেশি কষ্ট দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই হয়ে গেল, হযরত বেলালকে টানতে টানতে নিয়ে প্রখর রোদে একটা বাঁশ গেড়ে, এক রাজি লিখেছেন এক ফোঁটা গাড়া হয়েছে, বেলালকে বেঁধে দেওয়া হয়েছে। হযরত বেলালের ওপরে প্রখর রোদের মধ্যে মার মারতে শুরু করেছে। বেলালের শরীরে ঘামে ঘাম হয়ে গেছে, কালো রক্তই ছেয়ে গেছে, ছেয়ে গেছে, ছেয়ে গেছে। সমস্ত উমাইয়ার শরীরে রক্তের ছিটাফোঁটা পড়ে। উমাইয়ার শরীর খারাপ হয়ে গেছে। উমাইয়া বলছে, ও আমার দলেরা রে, হাত ব্যথা করছে, পিয়াস লেগে গেছে, পানি দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উমাইয়া পানি খাচ্ছে, বেলালকে খেতে দেয় না। বেলালকে খেতে দেয় না, প্রখর রৌদ্র। বেলালের চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহ
আমি কি দোষ করেছি? সবই কাজ করতাম, কিন্তু আমারে মারছে গো আল্লাহ, তুমি বাঁচাও। ইজ্জতের মালিক তুমি, জিল্লতের মালিক তুমি। আমার আল্লাহ বলে ইন্নাল্লাহ মাস সাবিরিন, সবর করো, আমি আল্লাহ পাক সঙ্গে থাকছি, টেনশন নিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলালের বেরাদার প্রখর রোদে জবান শুকিয়ে গেছে, শরীরের চেহারা খারাপ হয়ে গেছে। আল্লাহু আকবার, রক্তে রক্তাক্ত হয়ে গেছে। 3 দিন ধরে শুধু বেলালের উপরে মার পড়ছে গো। 3 দিন ধরে বেলাল মার খেয়ে শুকিয়ে আর গিলে কাঙ্কিল, খাবার নাই, দাওয়ার নাই, কিছুই নাই। তবুও নামাক হারাম গাদ্দার উমাইয়া মারতে ছাড়ে না। বেলালের প্রখর রৌদ্র বেলালকে বেঁধে রেখেছে। উমাইয়া গিয়ে আবার বিশ্রাম করে পাখার হাওয়া খেয়ে পানি পান করে খাবার খেয়েছে। আবার বেলালের ওপরে মার শুরু করে, কিন্তু মারতে বন্ধ করে না। বেলাল অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। দূর দূরান্তের লোকেরা দেখে দিল গোলা গেল। দৌড়ে 2-4 জন মানুষ দিয়ে বলে, উমাইয়া রে, বিনা কারণে এই ছেলেটাকে মারতে মারতে যদি মেরে ফেল, আর যদি দেশের লোক জানতে পারে উমাইয়া মানুষকে কষ্ট দেয়, অনেক মারে, মারতে মারতে মেরে ফেলে, আপনার বাদশাহী থাকবে না, মানুষজন চিঠি করবে। তোমার কাছে কেউ লেবার থাকতে চাইবে না, কাজ করতে চাইবে না, তোমার বদনাম হয়ে যাবে। আর আমরা চাই না যে আমাদের বাদশার বদনাম হয়ে যাক। যখন এ খবর বললো, আবার উমাইয়ার দিমাগে ঢুকলো, না না সত্যি কথা, যদি মানুষজন জানতে পারে উমাইয়া মেরে ফেলেছে, বদনাম হয়ে যাবে, তাকে আমি মেরে ফেলবো না, আধা মরা করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালকে অজ্ঞান অবস্থায় নিয়ে খিমাই ফেলে দিল। এইভাবে সারা রাত পেরিয়ে যেতে লাগলো। বেলাল অজ্ঞান হয়ে আছে, জ্ঞান ফিরে না বেলালের। সারা রাত্রি পেরিয়ে গেল, 3 দিন হয়ে গেছে, সকাল হয়ে গেল, জ্ঞান ফিরেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কান্না, চোখ মুখ সব বসে গিয়েছে, চোখের পানি বয়ে শরীর চেহারা খারাপ হয়ে গেছে, রক্ত রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ দেখতে পাঠালো, লেবারকে দেখতে পাঠিয়ে লেবার গিয়ে বলছে, হুজুর গো, অবস্থা ডেঞ্জার হয়ে গেছে, বেলাল বুঝি আর বাঁচবে না, 3 দিন ধরে খাইনি, মানুষজন যদি জানে আপনার বদনাম হয়ে যাবে, বেলালের খাবার দিয়ে দেন, পানি দিয়ে দেন। বেরাদার এইদিকে উমাইয়া দেখছে সত্যি ঘটনা। বেরাদার উমাইয়া বলে, শোনো রে, পানি নিয়ে গিয়ে তার গাল, নাক, চোখ, মুখে ঝিটা মার, যাতে তার জ্ঞান ফিরে যায়, দেখি আবার ভুলেছে কিনা। আল্লাহু আকবার। উজিরকে পানি দিয়ে পাঠালো, গিয়ে যখন পানির ঝিটা মারলেন বেলালের উপরে, বেলালের চোখ খুললো, চোখ খুলে আবার একটাই আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ছাড়া কোনো আওয়াজ না। কর্মচারী বলছে, বেলাল, 3 দিন ধরে মরা কাঠ হয়ে পড়েছিলি, কিছুই বোঝা যাচ্ছিল না তুই জিন্দা না মুর্দা, কিন্তু তোর জ্বালা দেখে আমার দিলে রহম হলো, বাদশাকে গিয়ে বুদ্ধি দিলাম, বাদশা পানি দিয়ে পাঠালো, তোমার নাক কানে আমি ছিটা মারলাম, ছিটা মারার সঙ্গে সঙ্গে তোমার তো ভালো হয়ে যাওয়ার কথা, তা না করে তুমি আবার ইয়া রাসূলুল্লাহ যোগ্য, কারণ কি? বেলাল বলেছিলেন, ও উজির সাহেব, আমি যদি জিন্দা থাকি মুহাম্মাদের থাকবো, আর যদি মরতে হয় মুহাম্মদ বলতে বলতে মুহাম্মাদের হয়ে মরব। উজির চমকে গেল, এইরকম পাগল জীবনে আমি দেখি নাই। এত মার খাওয়ার পরেও আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, হায়রে, এ জীবন না থাকায় আমার ভালো, এত বড় মস্ত পাগল আমি জীবনে দেখিনি। বেলাল রে, তোমাকে কি মার লাগে না যখন মারে? না ভাই, যখন বলি আমি ইয়া রাসূলুল্লাহ, ব্যথা বেদনা আমি সব ভুলে যাই, বলি সুবহানাল্লাহ। বিরাদার বন্ধুগণ, বেলালের এবার বাদশার অর্ডার হলো, যাও খাবার দে, জিন্দা মাছ মরে যাবে। বেলালের খাবার দিতে লাগলো, 7 দিন
রেস্ট থাকলো। বেলাল 7 দিনে আবার হষ্টপুষ্ট সুস্থ হয়ে গেল। আবার 7 দিন পরে ফজমাইশ করতে শুরু করলো। দেখি তো বেলাল ভুলেছে কিনা, বেলাল ভুলেছে কিনা, বেলাল ভুলেছে কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছে বেলাল আবারও ভুলেনি। বেলাল আবারও বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বিরাদার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি আমি যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। আমি বেলালকে জিন্দা রাখবো, উমাইয়া মারে ফেলতে পারবে না। আর আমি যদি বেলালকে মেরে ফেলি উমাইয়া বাঁচাতে পারবে না। হযরত বেলাল আবার সুস্থ হলেন। উমাইয়া দেখে মশের লড়াই হয়ে গেল। উমাইয়া মনে মনে ভাবছে আমারই খাবে, আমারই পাত ছাড়া করবে। যেমনি করে হোক আমি তো মেরে ফেলবো না, কিন্তু মুহাম্মাদের নাম ভোলা হই। আর হযরত আসিফুন নবী হযরত বেলাল মনে মনে ভাবছে আমার জীবন যাবে, মুহাম্মাদের নাম ভুলবো না। কি রকম আসিফ ছিলেন, আজ আমরা কি রকম। আল্লাহ বুঝার শক্তি দান করুন। সবে বলি আমিন। মুহাম্মদে দরুদ করি, আগে বাড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা। আমাদের নাম ভুলে যায়। বেলালের শরীর হাড্ডি গুড্ডি আস্তে আস্তে রাস্তায় ঘষা লেগে লেগে ছাল উঠে গেছে। যত ছাল উঠছে, যত কষ্ট পাচ্ছে, তত ইয়া রাসূলুল্লাহ আবার বলছে। আমার আল্লাহ পাকের ফেরেশতারা বলছে আল্লাহ গো, তুমি যদি অর্ডার দাও বেলাল এত আসিক আপনার বন্দুক টেনে নেব। আমার আল্লাহ বলছেন না না না, আমি যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না। আমি আল্লাহ পাক মানুষকে বোঝার জন্য সিস্টেম করেছি। হেদায়েতের রাস্তা হবে, টেনশন নিও না। বেলাল আর বন্ধুগণ হযরত বেলালকে বহু কষ্ট দিয়েছেন। এমন কি আবু জেহেল নামক হারাম গাদ্দারকে হারা দিয়েছেন, সুপারি দিয়েছেন বেরাদার হযরত বেলালকে মারার জন্য। আবু জেহেল বলছে উমাইয়া তোমার বাড়িতে নাকি একটা ছেলে ইয়া রাসূলুল্লাহর নাম বলে আমার ভাতিজা মুহাম্মাদের নাম জপে। উমাইয়া বলছে কি বলবো ভাইজান, এত মার মারছে কিন্তু ভুলাতে পারছি না। আরে তুই কোন মার মারছিস যে ভুলবে না, এটা কোনোদিন হয়? বলে ভাই রে, ও যে কোন মাটি দিয়ে তৈরি, আমি মার মেরে মেরে আমি হাঁপিয়ে গেছি, ও হাঁপায়নি। খাবার বন্ধ করেছি, একদিন দুদিন তো দূরের কথা, 7 দিন অবধি খাবার বন্ধ রেখেছি। অজ্ঞান হয়ে মরা কাঠ পড়ে আছে। আবার ভাবলাম মরে যদি যাই বদনাম হয়ে যাবে। বললে আপনি আবু জেহেলকে শোনাচ্ছে উমাইয়া যে বদনাম হবে, এজন্য খাবার দিলাম, পানি দিলাম। পানির ছিটা পড়তে পড়তে জ্ঞান ফিরছে। জ্ঞান ফিরে কোনো কিছু না বলে আবার ইয়া রাসূলুল্লাহ বলছে। আমার রাজপ্রাসাদে যারা আছে সবাই বলছে এইরকম মেন্টাল পাগল দেখিনি। একটাই কথা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এছাড়া আর অন্য আওয়াজ নাই। ইয়া মুহাম্মদ রাসূলে দ্বারা সাল্লি আলা, এই আওয়াজ ছাড়া কোনো আওয়াজ নাই। কি ব্যাপার? বেলাল এর কথা শুনে উমাইয়ার মুখে আবু জেহেল বলছেন না, তুমি ভুলাতে পারবা না, আর আমি তো চুটকিতে ভুলিয়ে দেব। তুই ভুলিয়ে দিবি? বলে হ্যাঁ, এটা কোনো ব্যাপার হলো? এমন মার মারবো তো সব ভুলে যাবে। বলে ঠিক আছে, কন্টাক্ট নিয়ে নাও। বলে ঠিক আছে, কন্টাক্ট নিলাম। কি দিবা? বলে এক কাজ করো, আমি আবু জেহেল, তুমি হলা উমাইয়া, তোমার গোলাম আমি মারবো। আমি যদি ভুলাতে না পারি, তোমার জুতা আর আমার সার। এটাই হলো শর্ত, তোমার জুতা আমার সার। আর যদি আমি ভুলিয়ে দিই তাহলে তুমি কি হারবা? বলে তুমি যা বলবা তাই। বলে